নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো দেবী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো দেখো, সকাল সকাল ওষুধ খেয়ে নিচ্ছি। খাওয়াই না খাই, ওষুধ তাকে খেতেই হবে। তো ওই জন্য চা বসিয়ে দিয়েছি ওইদিকে, আর এদিকে না ওষুধ খেয়ে নিচ্ছি। তো ওইদিকে ওষুধ খেয়ে নিয়ে চাটাও ঢেলে নিলাম। তো চা করা হয়ে গেছে। তো চা ঢেলে নিয়ে তো তোমাদের দাদাভাইকে একটু চা দিয়ে আসবো, তারপরে আমি আর কি চাটা খাবো। আর আজকে প্রচণ্ড শরীর খারাপ। তো কি বলবো, মানে উঠেছিও দেরি করে, জানো তো। আজকে না ওই 7:30 কি 7:30 বেজে গেছে আজকে। মানে এতটা আমার ঘাড়ে ব্যথা না, আমি ঘাড়টা নাড়াতেই পারছি না। তো খুবই অসুবিধা, মানে সকালে উঠেও জানো তো শুধু ঘরটায় ঝাড় দিয়েছি, ঘর দৌড় কিছু মোছা বা বাদ বাকি কোনো কাজ কোনোটাই মানে এনার্জি পাচ্ছিলাম না। শরীরটা এতটাই দুর্বল লাগছে। আর কি বলতো, ঘাড় যদি আমি উঁচু নিচু না করতে পারি বলো তো, তাহলে কোনো কাজে কি শান্তি হয় বলো? না পাচ্ছি উঁচু হয়ে জল মানে খেতে, না পাচ্ছি চা খেতে, ওই যে নিচু হতেও পাচ্ছি না। মানে ঘাটটার জন্য আমি এদিক ওদিক করতেই পারছি না। তো সকালতে অনেকটা শরীরটা খারাপ লাগছিল। তারপরে আস্তে আস্তে মানে ব্যথার যে মালিশ আর কি, সেটা যে কতবার দিয়েছি আজকে তার নেই ঠিক, অগুন্তিবার দিয়েছি। তারপরে আস্তে আস্তে দেখছি একটু কমেছে। তো শরীর খারাপ থাকলে বাড়ির মানে একটা মেয়ে মানে বউ, যার মানে যে আর কি সব কিছু সংসারের করে, সে যদি একবার শুয়ে পড়ে না, তো সংসারটাও যেন যেন শুয়ে পড়ে, এরকম হয়ে যায়। মানে সকাল থেকে কিন্তু সেভাবে কোনো কাজে মানে গায়ে লাগছিল না। তারপরে বাবুও দেখলাম সকালে খেয়ে নিয়েছে, ওই আজকে মনে হয় মুড়ি দিয়ে আর কলা ছিল, এই তো ওই মুড়ি কলা এগুলোই খেয়েছে। আর উনিও সকালে না এখন ওই রুটিটাও খায় না। ওই সকালে কি করে বলো তো, ছাতু আছে, ছাতু খায়। তো ওনার ছাতুটা খেলে হয়তো শরীরটা হালকা লাগে, তো সেই জন্য আমি তো আগে রুটি করে দিতাম। তো মাঝখানে এই যে বন্ধ করে দিয়েছি, উনি খায় না বলে, আর আমার জন্য করাও হয় না। তো দেখো, ডিমটা দিতে গিয়ে ডিমের বাটিটাই পড়ে গেছিলো। তো যাই হোক, ওই যে খাবারও খেয়ে নিচ্ছিলাম সকালে। তো আমি একটু ডিম টোস্ট করেছি, তো দেখলেই। তো ওটা আমি খাবো। আর তোমাদের দাদাভাইকে কটা পান্তা ভাত করে মানে আছে কালকেরে। আমার ভাসুর এই 2 দিন হচ্ছে রাত্রে না খায় না। তো দিনের বেলায় শুধু খাচ্ছে, রাত্রে না মুড়ি খেয়ে থাকছে। আর ওই মানে তরকারির যে ঝোল টোল থাকে, তো সেই সব দিয়েই হয়তো তরকারি দিয়েই খায় মুড়ি, কিন্তু ভাত খাচ্ছে না। আর আমি তো ওনার জন্য রান্না করছি রাতের ভাত, দুপুরে যেহেতু রান্না করে নিই। তো এবার আমি তো আর জানি না উনি খাবে কি খাবে না। তো ওনার জন্য যেহেতু চাল নিয়ে সেই চালটা ভাতটা আর কি থেকে যায়। তো কি করব, সকালে তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, ওরও ভাত খেলে না একটু সুবিধা হয়, কারণ সারাদিন তো অনেকটাই খাটাখাটনি পড়ে ওরও না। তো ওকে একটু সকালে যদি মানে ভাত না দিতে পারি না, আমারও ঠিক ভালো লাগে না। আর কি বলো তো, আমি তো ভাত খাই না, তোমাদের মানে মানে আমাদের বাবু আর কি, আমার শ্বশুরমশাইও আর কি ভাত খায় না। এবার সেই জন্য না ভাতটা না করা হয় না, ওই একার জন্য কতটুক চালই রান্না করব। তো ওই জন্য রান্না করা হয় না। মাঝে সাঝে যেদিনকার ভাত টাত না থাকে, সেদিনকার তোমাদের দাদাভাইও মানে দোকান থেকে ওই মুড়ি টুড়ি বা এসব কিছুই খেয়ে নেয়। ও সেদিনকার আর ভাতও খায় না, আর অন্য কিছু খায় না। আর আমি তো ছাতু খাই, নয় ডিম টোস্ট খাই, এরকম জিনিস আমি মানে খেতে থাকি। মানে আমি একদিন পর পর একরকম এভাবে চালাই। আমার তো কোনো ব্যাপার নেই, আমার সকালে না খেলেও অতটা অসুবিধা হয় না। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঘরটা। তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে কিন্তু রান্না বান্না অনেক কিছুই আছে। আজকে কিন্তু কিচ্ছু করা হয়নি। আর কয়দিন জানো তো, সকাল সকাল তো রান্না করে নিচ্ছিলাম, আর এই কয়দিন না এনার্জি পাচ্ছি না শরীরে। মানে কোনো কাজ করতে না এনার্জি লাগছে না। এদিকে মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা না প্রচুর। মানে একটু কাজ না করতে করতেই হাঁপিয়ে যাচ্ছি, কি বলবো। তো ওই যে সকালে তো একবার ঝাড় দিয়েছিলাম, তো এখন আবার ঘরটা মুছবো, সেজন্য আর কি একটু সব ঘর দোর সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘর দোর ঝাড় দিয়ে নিয়ে ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু আমি ওইদিকে ঘরটা আর কি মুছবো। তো এইদিকে দেখো, শাক ভাজা কিন্তু আমি বসিয়ে দিয়েই গেছিলাম।
তো ওইদিকে শাকটাক ভাজা হয়েও গেল, আর ওইদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো ফাঁকে ফাঁকে না কাজ করলে না আজকে ঠিক পেরে উঠবো না আর কি, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে আমার স্নান কমপ্লিট করতে, রান্না কমপ্লিট করতে। তো ওই রান্নার ফাঁকে ফাঁকেই আর কি কাজগুলো সারবো, একবার রান্না করব আর একবার কাজ করব। তো আজকে না রান্না করব হচ্ছে ডিম, তো ওই শাক ভাজা ডিম করব আর মাছের ঝোল করব। কই মাছ আছে, তো কই মাছটা না আমি খাই না, তো ওই জন্য আমার জন্য 2-3টে ডিম নিয়ে এসেছি, সেটাকে এভাবে ফাটিয়ে একটুখানি এভাবে মানে ভেজে নেব আর কি। তো ভাজার পরে না এটাকে একটু পিস করে নেব, তো পিস করে নিলে আমার বেশ ভালোই লাগে। আমি কিন্তু 2টো ডিম খাবো, মানে এখন 2টো খাবো, রাত্রে হয়তো একটা খাবো এরকমভাবে। তো আমি পিস পিস করেই নেব, পিস পিস করে নিয়ে রান্না করতেও সুবিধা হয় আর খেতেও বেশ দারুণ লাগে। আর আমার না এইভাবে পাতলা ঝোল করে খেলেই বেশি ভালো লাগে। তো একদম মশলা কম দিয়ে করেছিলাম, একসাথেই মশলা করেছি। এই কই মাছের যে মশলা করেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে, ওই একই মশলা দিয়ে আমি ডিমের ঝোলে একটুখানি মশলা দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো না, তোমার দাদাভাই বলছিল যে মাছগুলোতে কেমন না গন্ধ বেরোচ্ছে, মানে মাছগুলো অতটা না সুবিধার নয়। তো তোমাদের দাদাভাই বলছিল যে মাছগুলো মাঝখান থেকে কেটে তারপরে ভাজা করবে, দেখবে কেমন লাগে। তো আমি কি করেছি, আজকে মাছের মাথাটাই ফেলে দিয়েছি। আমার মা বললো যে মাছের মাথাটা ফেলে দিয়ে তারপরে রান্না কর। আর মাছের পেটে এতটা ডিম কি বলবো, সে মাছ ধুতে ধুতে যেন ডিমই বেরিয়ে যাচ্ছে। আর এদিকে ভালো করে আজকে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি এইভাবে মেখে রাখছি, কিছুক্ষণ মেখে রাখবো। আর ওইদিকে ডিমের মানে ঝোলটা যতক্ষণ হবে ততক্ষণ মাছটা ওইভাবে মাখানো থাক। আর এদিকে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এদিকে ঝোলের জন্য আমি জলটাও দিয়ে দিয়েছি। এদিকে ফুটতে থাকুক আর ওইদিকে আমি ঘর দূরটা মুছে নিই। তো মাছের ডিমের ঝোলটা আর কি হতে হতে আমি এদিকে ঘরটা মুছে নেব। তো ঘর মুছাও হয়ে যাবে, ডিমের ঝোলও হয়ে যাবে। তো এইভাবে কাজ করলে কি বলো তো, মানে তাও পেরে উঠতে পারবো আজকে, নাহলে অনেকটা দেরি হয়ে গেছে। তো ওই জন্য না কাজ করে উঠতে পারবো, যদি আমি রান্না শেষ করে তারপরে ওইদিকে কাজে যাই তারপরে না আমার অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে একটুখানি চেক করে নিচ্ছিলাম যে লবণ হয়েছে কিনা। তো দেখো লবণটা একটু কম ছিল বলে একটু লবণও দিয়ে দিয়েছি, আর লাস্টে একটু গরম মশলা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে ডিমের ঝোলটা। আর এদিকে আমি আবার বারান্দাটা না মুছে নিচ্ছিলাম, তখন ঘরটা মুছে চলে গেছিলাম রান্নার কাছে আবার। তো এখন আবার আমি বারান্দাটা একটু মুছে নিচ্ছিলাম ভালো করে। তো সব ঘরই তো এখন মুছবো, কারণ সকালে তো কোনো ঘরে মোছা হয়নি, বাবুর ঘরও মুছে নিয়েছি। আর এদিকে বারান্দাটা মুছলে কমপ্লিট হয়ে যায়। তো বারান্দাটা মুছে আমি বেরিয়ে যাব বাইরের দিকটা মুছে তারপরে আমি কিন্তু ওই বাথরুম থেকেই আর কি এই বালতি টালতি ধুয়ে নিয়ে আসবো। আর ওইদিকে রান্নাঘরও মোছা হয়ে গেছে, সব কিছুই মোছা হয়ে গেছে। তো এদিকে একটু দেখো আবার রান্নাঘরে চলে আসলাম। আমার কিন্তু ঘরদোর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপরে যে নামিয়ে নেব। তো এই ডিমের ঝোল দেখো একদম হালকা ফুলকা পাতলা পাতলা ঝোল, ডিমের ঝোল। আমার কিন্তু দারুণ লেগেছিলো আজকে দুপুরে আমার রান্নাটা। তোমার দাদাভাইয়ের জন্য কিন্তু মাছ রান্না করেছি, তবুও আমার ডিমের ঝোল মানে খেয়ে দেখেছে কেমন লাগে। আর মাছ না বললাম না বেশিটা সুবিধার না, মাছটা একদমই ভালো না, দেখতে কিন্তু খুবই ভালো, কিন্তু মাছটার টেস্টও নেই। আর মাছটা নাকি খুবই গন্ধ, মানে একটা ওষুধ যেরকম গন্ধ হয় না, ওই মাছটাতে না সেরকম গন্ধ নাকি। তো যাই হোক দেখো মাছটা মানে কি ভেজে নিলাম। তো এখন না শরীরটা অনেকটাই ভালো লাগছিলো। তো তারপরে ভাবলাম যে না চট জলদি মানে কাজগুলো করে সারি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, মেয়েকেও স্নান করাতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে নাহলে। তো সেই জন্য এদিকে রান্নাও ওইদিকে হচ্ছে, কিন্তু মাছের ঝোলটা আমি কিন্তু ওইদিকে বসিয়েছি। তো মাছের ঝোলটাও হয়ে গেছে, মানে আরেকটু হলে আর কি হয়ে যাবে। আর এদিকে আমি রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তো এইগুলো ক্লিন করে নিলে আমার অনেকটা কাজ কমে। আর ওইদিকে দেখো মাছের ঝোল কিন্তু হচ্ছে। তো মাছের ঝোলে যে লাস্টে দেখো একদম গরম মশলা টশলা দিয়ে একদম কষা কষা করেছি, যাতে মানে গন্ধটা কম লাগে। তবুও নাকি মাছটা দিয়ে গন্ধ বেরোচ্ছে, তরকারির ঝোল থেকে নাকি বেরোচ্ছিল না, কিন্তু মাছ থেকে বেরোচ্ছিল। তো দেখো আমার তরকারির ঝোল মানে মাছের ঝোল রেডি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের